খুব 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 আর্জেন্ট একটা ভিডিও এটা। রোহনের ভিডিওটা দেখার পর সত্যি বলছি একটা সেকেন্ডের জন্য মনটা কিন্তু ভালো নেই। খুবই চঞ্চল হয়ে যাচ্ছে মনটা, যে কখন গিয়ে একটু রোহনের সামনে গিয়ে দাঁড়াবো। কিন্তু এতটা দূরত্ব সত্যি যেতে পারছি না। লিসান একা রয়েছে, পুরো দায়িত্বটাই ওর ওপরে রয়েছে। সবথেকে বড় কথা কি, এই সময় ওর বাবা মা, পরিবার পরিজন সবারই খুব পাশে থাকা দরকার। বন্ধুদের, বিশেষ করে বন্ধুদের খুব পাশে থাকা দরকার। তো রোহন বলেছে তার বন্ধুরা আসছে, খবর নিচ্ছে, কিন্তু ওর কিন্তু চিকিৎসাটা হচ্ছে না, একদমই হচ্ছে না। আর যেটা সত্যি সেটা আমি সামনে বলি বরাবর। আমার যেটা মনে হয় আমি সেটা সব সময় সামনে বলে দিই। তো এখন যেভাবে রোহনের পরিস্থিতিটা দেখলাম, যে পেটে খাবার থাকছে না, হুড়ুর করে বমি করছে, এটা মোটেও ভালো লক্ষণ নয়, মোটেও নয়। তো আমি চাই এখনই রোহনকে হসপিটালে অ্যাডমিট করা হোক। তারপর সবার কাছ থেকে টাকা পয়সা তোলা, সাহায্য নেওয়া, সব কিছু করা যাবে। এইভাবে বাড়িতে বসে বসে বমি করা, এটা কি ঠিক? ওর শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে প্রথম কথা, ও পেটে খাবার রাখতে পারছে না। ও তো আর কয়েক ঘন্টা পরে বিছানা থেকে উঠতেই পারবে না, একদমই উঠতে পারবে না। তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়েছে সব সময় সামনে। এটা তো ঠিক নয় না, একদমই ঠিক নয়। তো চলো বন্ধুরা, কার কথা বলতে এসেছি নিশ্চয়ই আমার শুরুতে যেটা বলেছি সেটা শুনে বুঝতেই পেরে গেছো। আমি রোহনকে নিয়ে কথা বলতে এসেছি। রোহনের আর লিসানের ভিডিওটা দেখলাম। সত্যি কথা বলতে কি, এই আপডেট আমরা চাই না, যে আপডেটটা দেখার সময় নিজেদের চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। আমরা চাই না, সত্যি বলছি, এরম দৃশ্য দেখতে চাই না, যে রোহন বিছানায় ছটফট করছে, ওর কিন্তু পেটে প্রচুর যন্ত্রণা হচ্ছে, ও যতটা না বলছে তার 3 গুণ ব্যথা ওর হচ্ছে। আর লিভারের ব্যথা, মারাত্মক ব্যথা। তো সেই জন্য বলছি ওকে ইমিডিয়েট অ্যাডমিট করা হোক, ইমিডিয়েট অ্যাডমিট করা হোক। আমরা দর্শকরা প্রত্যেকে চাই ও এক্ষুনি, আজকেই দরকার পড়লে কলকাতার কোনো ভালো হসপিটালে ভর্তি হোক। তারপর না হয় ওখান থেকে আরেকটু ভালো হলে হায়দ্রাবাদ খুব ভালো চিকিৎসার জায়গা, লিভারের জন্য খুব ভালো চিকিৎসা হয় হায়দ্রাবাদে। তো সেখানে যাক, বা একবারেই প্রথম যোগাযোগ করে হসপিটালে ভর্তি হোক। ওকে এইভাবে বাড়িতে ফেলে রাখাটা আমি মনে করছি না একদম ঠিক হচ্ছে, একদম ঠিক হচ্ছে না। যে ছেলেটা এরকম একটা ইয়ং ছেলে, যার শরীরে এখন টগবগিয়ে রক্ত দৌড়াবে, সে এখন চারিদিকটাকে জয় করার চেষ্টা করবে, সেই ছেলেটা বন্ধ করো, বন্ধ করো, কথা বলতে পারছি না, আমার পেটে ব্যথা হচ্ছে, বমি করছে। এটা কি ঠিক? এটা কি সুস্থ? কখনো সুস্থ নয়। ওকে কেন হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে আমি জানি না। আর মনে হয় না ওই হসপিটালে এই ট্রিটমেন্টটা হবে। তো 2 দিন 3 দিন হয়ে গেল রোহন কিন্তু বাড়িতে, এবং এইভাবেই বমি করছে, এবং এইভাবেই পেটে যন্ত্রণায় কিন্তু ও কাতরাচ্ছে। তো আমি লিসানের কাছেও অনুরোধ করবো, লিসান তুমি ওর বাবার সাথে কথা বলো, এবং তোমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে, আরও বন্ধু বান্ধবরা আছে সবাই মিলে ওকে ইমিডিয়েট অ্যাডমিট করো, অ্যাডমিট করো ওকে। ওকে বাড়িতে রেখো না। কোথার থেকে কি হয়ে যাবে বারবার ওর মুখে মৃত্যু 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 মৃত্যু। আমি কতদিন বাঁচবো জানি না, কতদিন বাঁচবো জানি না, কবে মরে যাব জানি না। এটা শুনতে পাচ্ছি না আমরা, সত্যি শুনতে পাচ্ছি না। আমরা যারা ওকে সত্যি করে ভালোবাসি না, তারা এই কথাটা আর শুনতে পাচ্ছি না। তো আমার মতো বন্ধুরা তোমরাও কি বলো, এখনই ওকে অ্যাডমিট করা উচিত কি উচিত না? আজকে 3 দিন হয়ে গেল ওকে ওইভাবে দেখতে পাচ্ছি আমরা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তো অবশ্যই অবশ্যই করে বলবো, অ্যাডমিট করো, অ্যাডমিট করো। হায়দ্রাবাদ যদি নাও যেতে পারো, কলকাতায়ও তো প্রচুর বড় বড় হসপিটাল, নার্সিংহোম আছে, ভর্তি করো। ভর্তি করতেই সাথে সাথে তো টাকা লাগছে না, যেটুকুনি লাগছে সেটুকুনি সবাই মিলে দিয়ে টিয়ে ওকে ভর্তি করে দাও, তারপর সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ও তো বলছে আমার যদি এখন কিডনি ট্রান্সপ্ল্যান্টও করতে হয়, লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, তাহলেও সেই টাকাও উঠে যাবে, যেভাবে ওর পাশে মানুষজন দাঁড়িয়ে আছে। আজকে ফেসবুক লাইভ আসবে, ইউটিউব লাইভ আসবে, খুব ভালো কথা। কিন্তু তার সাথে সাথে আমি বলবো, সবাই তো তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, সেখান থেকে তুমি বলো যে তোমার ফোন নাম্বার, ফোনপে দাও, সেখানে কিছু মানুষ তো অন্তত টাকা পাঠাতে পারবে। আর সেই টাকাটা নিয়ে আমি বলবো তুমি হায়দ্রাবাদ চলে যাও। হায়দ্রাবাদ এখান থেকে খুব একটা দূরে নয়। তুমি তো চলে গেছিলে এমজিকে নিয়েও, তাই না? কোনো দিক তাকাওনি, এমজিকে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়েছিলে, বাঁচাতেই হবে মানুষটাকে। তাহলে আজকে এতগুলো মানুষ রয়েছে তোমার পাশে। এমজির পাশে কেউ ছিল না, তুমি ছিলে। আর আজকে তোমার পাশে কিন্তু এত মানুষ রয়েছে। তো চিন্তা করো না, বেরিয়ে পড়ো। আমি বলছি কিচ্ছু হবে না। আর সোনামা লিসানের বাড়িতে যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো, চিকিৎসাটা বন্ধ করে রেখো না রোহন, চিকিৎসাটা বন্ধ করে রেখো না। আজকে তোমার ভিডিওটা দেখার পর, তোমার মুখ চোখের চেহারাটা দেখার পর এত খারাপ লাগছে কি বলবো। কালকে কিন্তু বেশ ভালো লাগছিল, তোমার মুখটা দেখে মনে হচ্ছিল যে অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগছো, নিজের বাড়িতে এসেছো। নিজের বাড়িতে আসলে মানুষের একটু শরীরটা ঠিক লাগে, কিন্তু তোমার শরীর একদম ঠিক নেই, একদম ঠিক নেই। আর এইটা দেখার পর আমরা কি করে চুপ করে বসে থাকি বলো? তো বারবার বলছি, ইমিডিয়েট অ্যাডমিট করা হোক রোহনকে, ইমিডিয়েট। রোহনকে, লিসানকে, লিসানের বাবাকে অনুরোধ করব, আপনারা একটু দরকার পড়লে যেভাবে পারবেন ভর্তি করার চেষ্টা করুন ছেলেটাকে।
অকালে একটা মানে কোনো ক্ষতি হয়ে যাবে, আমরা সেটা চাই না। আমরা সেটা চাই না। অনেক চিকিৎসা আছে, অনেক চিকিৎসা ব্যবস্থা এখন উন্নত। এই রোগে চিকিৎসা নেই তা নয়। চিকিৎসা প্রচুর আছে, প্রচুর। আর সবই টাকার প্রয়োজন, সবই টাকার প্রয়োজন। হ্যাঁ, টাকা তোমার এখন প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনটা টাকার দিকে না তাকিয়েও ভর্তিটা হওয়ার পরেও টাকাটা অ্যারেঞ্জ করা যাবে। তোমাকে তো গেলেই সাথে সাথে ছেড়ে দেবে না, একটা ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিল তা তো নয়। তোমাকে ওখানে থাকতে হবে অ্যাডমিট হয়ে, সমস্ত পরীক্ষা নিরীক্ষা, তারপর তার চিকিৎসা সব হবে। ভর্তি হওয়ার পরেও মানুষ টাকা তোমায় দেবে। তোমার কিউআর কোড, তোমার ফোন নাম্বার অবশ্যই তুমি তোমার বাবা এবং লিসান এই দুজন মানুষ ছাড়া কারোর হাতে দেবে না, কারোর হাতে নয়। তো সেখান থেকে কোনো বন্ধু বান্ধব কাউকে এখন আর বিশ্বাস করা যাবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি এই জায়গাটায় এসো, না হলে পরে কিন্তু আমি বলছি সমূহ বিপদ, সমূহ বিপদ। এইভাবে একটা ছেলে হড়হড় করে বমি করছে কথা বলতে বলতে, এটা কখনো ভালো জায়গায় নেই রোহন, এটা ভালো জায়গায় নেই। তুমিও জানো, লিসানও জানে, তোমার পরিবারও জানে, সাথে আমরাও জানি। তো সেই কারণে বলছি, যেভাবে হোক, যত টাকাই খরচ হোক না কেন, ইমিডিয়েট ওকে হসপিটালে ভর্তি করা দরকার। সোনামার জন্য তোমার কোনো চিন্তা নাই। সোনামার যথেষ্ট ভালো মেয়ে, যথেষ্ট বোঝদার মেয়ে, সব বুঝে যাবে যে ওর বাপ্পা অসুস্থ। কীভাবে সুন্দর করে পাপাকে আদর করছে না, দেখে মনটা ভরে যাচ্ছে। আর তারপরে রোহন যখন বলছে আমি আর বাঁচবো না, আমি আর কদিন বাঁচবো তার ঠিক নেই, এটা শোনার পর না রোহনের মুখটার থেকেও কষ্ট হচ্ছে সোনামার মুখটা দেখতে। সোনামাকে কে দেখবে বলো তো? কে দেখবে? কার জন্য সোনামা তোমার কাছে এলো? কি জন্য এলো? তুমি যদি তাকে না দেখো, তার বাপ মা তো ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, কিন্তু তুমি তো তার বাবা হিসাবে, মা হিসাবে এতদিন ধরে তাকে দেখেছো না। কে দেখবে বলো তো? হ্যাঁ, জানি লিসানরা দেখবে, কিন্তু তবুও, তবুও ও তো তোমাকেই বাবা হিসাবে জানে। ভাবো তো কী অবস্থা মেয়েটার। দুঃখ লাগে না? দুঃখ লাগে। তো তুমি যখন লাস্ট বলছো যে আমি বাঁচবই, এত মানুষের চোখের জল ফেলাবো না, সত্যি করে ফেলিও না গো। সত্যি বলছি, চোখটা ফেটে জল চলে আসছে, এত খারাপ লাগছে তোমাকে দেখে কি বলবো। কাছাকাছি থাকলে আমি হয়তো তোমার কাছে রোজ যেতে পারতাম, কিন্তু এতটা দূরে থাকি, কি করব বলো বাবা, যার জন্য যেতে পারছি না। আর এই ভিডিও দেখার পর মনটা ছটপট ছটপট করছে, কিন্তু কিছু করার নেই আমাদের। তো যাই হোক, অনেক মানুষ তোমাকে দেখতে যেতে চাইছে, তার উপরে তুমি ফোন নাম্বার দিয়েছো। কিছু মহিলা মেয়েরা তোমার সাথে এই যে এই সময় তোমায় বিয়ে করতে চাইছে, আমাকেও বলেছে, তোমাকে বললাম বিয়ে করার জন্য, সবার কাছে কাছে ফোন নাম্বার মানে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। তো এইগুলো তো খুব অসভ্যতাম না? তুমি নাম্বার ব্লক করে দেবে, এদের ফোন তুমি ধরবে না, কোনো প্রয়োজন নেই। আর আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা নাম্বার পাওয়ার পর ওকে ফোন করে বিরক্ত করছেন, তারা প্লিজ স্টপ করুন, এগুলো বন্ধ করুন। এ কী অসভ্যতা? একটা ছেলে কষ্ট পাচ্ছে এরকমভাবে, আপনারা তখন তাকে বিয়ে করতে চাইছেন? ছি 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 ছি, আপনাদের বিয়ের জন্য অন্য কোনো ছেলে জুটছে না, যে রোহনকেই বিয়ে করতে হবে? একটা বাচ্চা সমেত আবার বিয়ে? রোহনকে ভালোবাসেন তো? আমার তো মনে হয় না রোহনকে ভালোবেসে আপনারা বিয়ে করতে চাইছেন। একটা বাচ্চার দায়িত্ব কিন্তু নিতে হবে, সারা জীবনের জন্য এই বাচ্চার দায়িত্বটা নিতে হবে, সেটা মনে আছে তো? নাকি শুধুই ফুর্তি গল্প আর রোহনের পয়সায় অ্যাশ করবেন, তার জন্য বিয়ে করার চেষ্টা করছেন? এতটা অসুস্থ ছেলেটা কেমন আছে, কি খাচ্ছে, তার পাশে একটা মানুষের প্রয়োজন কিনা সেটা আগে চিন্তা করুন, তা না বিয়ে করার জন্য, প্রেম করার জন্য উঠে পড়ে লেগেছে। না, রোহন এখন প্রেম টেম করবে না, বিয়ে থা করবে না, আগে রোহন সুস্থ হবে, তারপরে এইসব ভাববে। ছি 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 ছি, আপনাদের কোনো লজ্জা শরম বলে কিছু নেই নাকি? আর সবাইকে অনুরোধ করা হচ্ছে, রোহন বারবার করে বলছে আপনারা মেসেজ করুন, আমি কথা বলতে পারছি না, আর সেখানে আপনারা কন্টিনিউ ফোন ফোন ফোন। আমি এখনো পর্যন্ত রোহনকে একটা ফোন করিনি, বাড়িতে আসার পর থেকে আমি এখনো পর্যন্ত রোহনকে একটা ফোন করিনি, একটা মেসেজও করিনি। কারণ লিসানের থেকে জানতে পারছি লিসান আপডেট দিচ্ছে, ব্যাস ওটাই যথেষ্ট। আমার রোহনের সাথে কথা যদি বলতে হয়, যদি কোনো সাহায্য তুলে পাঠাতে পারি, তখন আমি রোহনের সাথে কথা বলবো। কারণ পয়সা করি, টাকা পয়সা সব কিছুর জন্য রোহনের ফোনটা হচ্ছে দরকার। আর রোহনের ফোন ছাড়া কারোর সাথে টাকা পয়সা সংক্রান্ত কথা আপনারা বলবেন না, বলবেন না। যা বলবেন রোহনের সাথেই বলবেন। রোহন কিউআর কোড দেবে, রোহন যা বলবে, আজকে লাইভে আসবে, আজকে ফেসবুক পেজে আসবে, সেখান থেকে আপনারা শুনে নিন ও কী করতে চাইছে না চাইছে। সত্যি বলছি, এত জঘন্য মানুষও আছে, হ্যাঁ সরি, ছেলেটা এত কষ্ট পাচ্ছে, বমি করছে, সে কথা বলতে পারছে না পেটের যন্ত্রণায়, আর তার সাথে সাথে পেটে একটা খাবার রাখতে পারছে না, কিছু খেতে পারছে না। ছেলেটা একটা ইয়ং ছেলে, যদি এরকম কষ্ট ভোগ করে, আপনাদের কষ্ট হয় না দেখে? ছেলে মেয়ে যেই হোক, একটা বাচ্চা ছেলে, সে তার জীবন সবে শুরু, সেই বয়সে এসে সে এত বড় একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, নিজের দোষে হয়েছে। এটা 100 বার আমি প্রথম থেকে বলেছি, নিজের দোষে রোহন আজ অসুস্থ। ঠিক আছে, দোষ নয় মেনেই নিলাম, কিন্তু রোগটা তো হয়েছে না? তো সেই রোগটাকে তো আমাদের সারাতে হবে। যেহেতু আমরা রোহনকে ভালোবাসি, আমরা রোহনের রোগের থেকেও রোহনকে চাইবো বেশি, তাই না? রোগটা যাতে চলে যায় আর রোহন সুস্থ হয়, সেটার চিন্তা করুন।
এখন আর প্রেম নিবেদন আপনারা করতে আসবেন না, সত্যি মাথা গরম হয়ে যায় সব দেখলে পরে। একটা ছেলে একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে রয়েছে আর আপনাদের প্রেম উতলে পড়ছে কি করে ভগবান জানে। সত্যি বলছি, যারা করছেন তারা জঘন্য মানসিকতার পরিচয় দিচ্ছেন। ছেলেটার পাশে দাঁড়ান, তাকে সাহায্য করুন যাতে সেই ছেলেটা সুস্থ হয়ে উঠতে পারে। সুস্থ হলে তবে তো প্রেম করবে। বিছানায় শুয়ে শুয়ে প্রেম করবে? আপনি পারবেন সেই ছেলের সাথে থাকতে? একটা রোগ নিয়ে বিছানায় শুয়ে থাকবে, বমি করবে, পায়খানা করবে, খেতে পারবে না, পারবেন তো সেই রুগীটার সেবা করতে? প্রেম তো করতে হলে ওরকমভাবেই করবেন। সত্যি অবাক হয়ে যায় এইসব লোকজন দেখলে পরে। তো লিসানের ভিডিওটা থেকে দেখে সত্যি মনটা খারাপ হয়ে গেল। বারবার বলছি, রোহন চিকিৎসাটা বন্ধ করুন। আজকে 3 দিন ধরে তোমার কোনো চিকিৎসা হয়নি। আর সেই চিকিৎসা না হওয়ার জন্য তোমার কিন্তু এই বমি কন্টিনিউ চলছে। তুমি যেভাবে হোক ইমিডিয়েট ভর্তি হও, ইমিডিয়েট ভর্তি হও। কলকাতাতেই ভর্তি হও। হায়দ্রাবাদ যদি নাও যেতে পারো, হায়দ্রাবাদে মানে লিভারের জন্য প্রচণ্ড ভালো হসপিটাল রয়েছে। সেখানে তুমি যোগাযোগ করে সেখানে চলে যাও, কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে ভগবানের আশীর্বাদে, তোমাদের আল্লাহর দোয়ায় সব ঠিক হয়ে যাবে। সব সব কোনো জিনিস আটকে থাকবে না। তুমি যাও, তুমি চিকিৎসাটা করাও। বাবা এইভাবে তুমি পড়ে থেকো না, এইভাবে কষ্ট পেও না, আমরা দেখতে পাচ্ছি না, সত্যি দেখতে পাচ্ছি না, এই দৃশ্য দেখা যায় না। তো তোমরা যারা সবাই রোহনকে ভালোবাসো তারা প্লিজ রোহনকে মেসেজ করো, কেউ ফোন করো না, প্লিজ কেউ ফোন করো না, ও কথা বলতে পারছে না। তো তোমরা মেসেজ করো, ও আস্তে আস্তে বসে বসে মেসেজের উত্তর দিয়ে দেবে। প্লিজ তোমরা করো না। আর আজকে রাত্রিবেলাও লাইভে আসবে, তোমরা যতজন পারো লাইভটাতে অ্যাটেন্ড করো। ওখানে ওর চিকিৎসার কথা, ওর অসুস্থতার কথা সবটাই শেয়ার করবে। তো চলো বন্ধুরা, পাশে থাকো, কিন্তু পাশে থেকে নোংরামো করো না। আর যেই যাই করো না কেন, এই সময় এগুলোর সময় নয়, এগুলোর সময় নয়। কেউ কেউ এত বাজে বাজে কথা বলে, সত্যি খারাপ লাগে। তো আমি বলবো, যারা ওকে ভালোবাসো, যারা ওকে ভালোবাসো না, তারাও এই সময় ওর পাশে থাকো, তারাও এই সময় ওর পাশে থাকো, ভালোভাবে ভালো মন নিয়ে ওর পাশে দাঁড়াও। এটুকুনি বলবো, সবার কাছে অনুরোধ যে রোহনের পাশে দাঁড়াও। রোহনের পাশে দাঁড়িয়ে রোহনের চিকিৎসার জন্য যদি টাকা পয়সার প্রয়োজন হয় তো তোমরা একটু সাহায্য করো। আর তার সাথে সাথে ভিডিওগুলো একটু শেয়ার করে দাও, আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দাও, লিসানের ভিডিও, আমার ভিডিও, যাতে আরও মানুষের কাছে পৌঁছায় যে রোহনের প্রয়োজন আছে এই মুহূর্তে। তো ভিডিওগুলো একটু শেয়ার করো, এটুকুনিই আমরা চাই, আর কিছু চাই না। এখনও পর্যন্ত রোহন কিন্তু কারো কাছে একটা টাকাও সাহায্য চায়নি। তারা ওই মানুষকে সাহায্য করে এসেছে। আজকে যখন তাদের প্রয়োজন, আমরা তাদের পাশে থাকবো না? বলো তো, আমরাও তো মানুষ। মান আর হুঁশ এই দুটো যদি না থাকে তাহলে সে মানুষ হয় না। তো সেই জন্য বলবো, অবশ্যই করে রোহনের পাশে দাঁড়াও। যারা ভালোবাসো তারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও। যদি রোহন চায় তাহলে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিও। রোহনের ভিডিও, লিসানের ভিডিও, আমার ভিডিও একটু শেয়ার করো, যাতে আরও মানুষের কাছে পৌঁছায় যে রোহন এতটা অসুস্থ, ওর পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে। এটুকুনি তোমাদের কাছে হাত জোড় করে বললাম। সবাই একটু পাশে থেকো রোহনের। চলো, টাটা।